আজকে সকাল সকাল রান্নাঘরে ঢুকে গতকাল রাতে ম্যারিনেটেড চিকেনটা গ্যাসে বসিয়ে দিলাম। একটু কাবাবের মতন বানিয়ে নেব। হয়ে গেলে চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটে নেব, কারণ আজকে বাড়িতেই বানাবো এক চিকেন রোল। আর সকাল সকাল এসব করার কারণ, একটু পরেই দিদি আর খুশি আসছে। খুশি এদিকে ব্যাংকের কাজে এসেছিল, আর সুব্রতর জন্য সঙ্গে নিয়ে এসেছে মোচা চিংড়ি বাটা। খুশি অনেক দিন ধরেই বলছে দাঁড়া শঙ্করকে একটা জিনিস খাওয়াবো, খুব ভালো খেতে হয়। বাই দ্য ওয়ে, নীল ষষ্ঠীর দিন জন্ম বলে সুব্রতর ডাকনাম কিন্তু শঙ্কর। লাকি তুমি এটা তো তুলের এই মুনমুনের, এটা দিদির। আচ্ছা হ্যাঁ, আগে এনেছিস, না হলেও তোকে খেয়ে ফেলতো। তুই তো ঘামছিস খুশি, এমন গরম বাইরে। চল চল ঘরে ফ্যানে বস, ফ্যানে বস, ফ্যানে বস। ওই যে ওইদিকে সুব্রত লিভার টিভার সব কিছু ফিশ অয়েল টয়েল দিয়ে ওটাকে রেডি করছে। ট্রিট আমাদের রাস্তার ডগিগুলোদের জন্য, ওদের ওষুধ। তারপরে দেখি একটু খুলি, খুশি একটু খোল দেখি মোচা, তোর মোচা বাটাটা। বাহ, আজকে আমাদের লাঞ্চ জমে যাবে। তো এই গরমে এটা পড়েছিস কেন বাইরে? এটা এটা কি উল? না না ওইটা না, ফিরান ফিরান কটন, ফিরান কটন। তাহলে ঠিক আছে, ভালো হয়েছে। ঝাল ছাড়াই করেছি, খুব ভালো হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে। তুমি খাওয়া শুরু করে দিয়েছো, মানে ঘুরে ঘুরে খাচ্ছ, চামচ নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ আর কি। চিংড়ি মাছ তুলছে, এটা তুলছে, এটা তুলে খাচ্ছে। আমাদের রোল কোথায়? চিকেনটা আমি বানিয়ে দিয়েছি, তবে রোলটা বানাবে স্বপ্না, যে আমাদের বাড়িতে রান্না করে। এই না মোচা বাটা, ভুলে গেলে আবার বলবে। আরে খুশি তোর জন্য নিয়ে এসছে মোচা চিংড়ি বাটা। প্যাকেটটা দিয়ে দে, প্যাকেটে করে নিয়ে চলে। প্যাকেটটা দিয়েছি তো। আচ্ছা, রোল এসে গেছে, রোল। চলো ধরো একটা প্লেট নে। আমার খেয়ে বলতো কিরকম হয়েছে। দিদিকে মুম্বাই ফ্যাশন কিন্তু বেশি মানাচ্ছে, মোর দ্যান দিল্লি ফ্যাশন। এতদিন দিল্লির পুরো পাঞ্জাবি স্টাইলের সালোয়ার কামিজ পরতো, তো এখন মাসাবা পাকিস্তানি স্টাইল, এটা কিন্তু বেশি মানাচ্ছে তোকে দিদি। এটাই তুই মানে এরকম সালোয়ার কুর্তি বানাবি। চিকেনটা এত সফট হয়েছে না, সফট একদম। হ্যাঁ একদম, আমি রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সকালবেলা 10 মিনিটের মধ্যে কাবাব রেডি। ভীষণ ভালো লাগে। না কাসুন্দি দিইনি, আমি কাসুরি মেথি দিয়েছি। রাতের চিকেনটাকে দই, চিকেন মশলা, নুন, হলুদ, শুকনো লঙ্কা, ধনে পাতা আর সর্ষের তেল দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর সেই জন্যে চিকেনটা এত সফট হয়েছিল, তাই সুব্রত এসে বলছিল একটাতে মন ভরল না। দোকানের রোলের থেকে অনেক বেটার, অনেক হ্যাঁ, কোনো সন্দেহ নেই। কেউ হার্ড থাকে চিকেন, এরকম সফট সফট চিকেন বাড়ির রোল ইজ এনি টাইম ফার ফার বেটার। এটা খাবার পর আর দিনটা পাল্টে গেল, কিন্তু ব্লগটা শুরু হলো সেই একই জায়গা থেকে, সেই একই চিকেন রান্না দিয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। চিকেনের চেহারাটা দেখে আবার বলো না এ বাবা এটা আবার কি ধরনের রান্না। আসলে এটা টিপিক্যাল সুব্রত টাইপ রান্না, কিন্তু খুব একটা খারাপ হয় না। এরকম তেল মশলা ছাড়া রান্নাগুলো একটু সময় নিয়ে করতে হয়, রান্নার লোকের কখনো সেই সময়টা থাকবে না। তাই সুব্রত বলল চিকেনটা তুমি বানিও, তা না হলে খাওয়া যাবে না। আমিও সব কিছু মাখিয়ে একদম কম আঁচে বসিয়ে দিয়েছি। জয় একটা কাজে বেরিয়ে যাচ্ছিল, ওকে তাড়াতাড়ি করে আমি ডেকে এনেছি। এই কাজটা আমি বা সুব্রত কেউ করতে পারবো না, অ্যান্ড হি ইজ আ পারফেকশনিস্ট। আজকে বিকেলে সুব্রতর ব্যাচমেটের ছেলের বিয়ে, বিয়ে না রিসেপশন। কালকে আবার বেরিয়ে যাব ব্যাঙ্গালোর। তাই বাড়ির কাজ, বাইরের কাজ সব কিছু নিয়ে বলতে পারো একদম হিমশিম খাচ্ছি। ব্লগটা যে আমি এর মধ্যে কি করে বানাচ্ছি কি বলবো, তাই হয়তো একটু খাপছাড়া হবে। আর তোমরা তো এখন আমার ফ্যামিলি, তাই ওইসব নিয়ে আর চিন্তা করছি না। আস্তে আস্তে রংটা বেরোচ্ছে। চিকেন বানানো সব থেকে সোজা, সব কিছু একসঙ্গে মিশিয়ে বসিয়ে দাও, ব্যাস।
আমি অনেক রকমই চিকেন করি, কায়দা করে অনেক রকমই রান্না করি চিকেনের, কিন্তু সুব্রতর পছন্দ এই পাতলা চিকেনের ঝোল। দিনের বেলায় রান্নায় কখনো কোনো ফ্যান্সি রান্না হয় না, একেবারে দেশি রান্না। চিকেনটা এরকম দেখতে কেন লাগছে বলো তো? এটা বোনলেস চিকেন। আমরা আবার বোনলেস করলেও হাড়টা বাদ দিই না, অনেক ডগি আছে তো, রান্নার মধ্যে সব হাড়গুলোই দিয়ে দিয়েছি। টেস্টটা স্টক থেকেই হবে। হালকা পাতলা, কোনো তেলই দেখা যাচ্ছে না। গোটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, পরে ডলে ডলে খাবো। সুব্রতর জন্য তো দেওয়া যায় না ঝাল। দেখেছো, হসপিটালের রান্না। লাস্টে একটু ধনে পাতা দেবো, কিন্তু ধনে পাতার এই দেখো ডাটাটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, ভালো স্মেল হবে, খুব সুন্দর গন্ধ বেরোবে। লাস্টে কিন্তু আমি 1 চামচ ঘি দেবো। একদম শেষে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা। এই দেখো, সেই আবার তেল নিয়ে বসে গেছি। অনেকদিন মিঠুর হাতে আর তেল লাগানো হবে না। তারপর বিকেলে বিয়ে বাড়ি যাওয়া আছে। তেল লাগালে চুলটা অনেকটাই কন্ডিশন থাকে। কেউ চুলে তেল লাগিয়ে দিলে সেটা যে কি রিল্যাক্সিং। সত্যি কথা বলতে, ওয়ার্ক রিলেটেড যখন খুব স্ট্রেস হয়ে যাবে, কোথাও একটা গিয়ে অয়েল ম্যাসাজ নিয়ে নেবে। ইউ আর ডেফিনেটলি গোয়িং টু ফিল রিজুভিনেটেড। এই যে ভিজুয়ালটা, এটা কিন্তু ওয়ান অফ দ্য হ্যাপি মোমেন্টস অফ মাই লাইফ। আবার সুটকেস রেডি। এই তো এলাম, আনপ্যাক করলাম, আবার প্যাকিং। আর এই দেখো আমার জানলাগুলো কীরকম খা করছে, গাছগুলো নেই। গাছ ছাড়া না আমি ভাবতেই পারি না। আমার এই সংসারটার প্রতি প্রচুর মায়া, জানো তো, ভীষণ মায়া। কোথাও বেরোলে আমার ভীষণ মন খারাপ করে, ভীষণ। সে যেখানেই যাই না কেন। লাস্ট টাইম যখন এটাকে লাগিয়েছিলাম, কি আরাম লাগছিল, ঠান্ডা ছিল, মাথায় গরম গরম, কি ভালো লাগছিল এই হিটটা। ওফ, আজ কি গরম, রাখা যাচ্ছে না। বিয়ে বাড়ির সাজ প্রায় কমপ্লিট। একদম সিম্পল মিনিমালিস্টিক মেকআপ যাই করো করো বা না করো, আই মেকআপ ইজ দ্য গেম চেঞ্জার। যখন বয়স কম ছিল তখন যেরকম সেরকমভাবে আই মেকআপ করতাম, যেটাই করতাম খুব ভালো লাগতো। এখন অবশ্য একটু ভেবে চিন্তে করতে হয়। আগে কাজল ছাড়া ভাবতেই পারতাম না, একটা নিউড লিপস্টিক আর কালো চোখ। আর এখন কাজল লাগাতে ভয় লাগে, চোখটা যেন আরও ছোট ছোট হয়ে যায়। তবে আজকের আই মেকআপটা আমার পছন্দ হয়েছে। পরে কিছুটা সময় নিয়ে কয়েকটা মেকআপ রিলেটেড ভিডিওস বানাবো। তোমরা অনেকবারই বলেছো, কিন্তু এইসব ভিডিও বানাবার টেকনিকও আমার জানা নেই, আর রুমে অত লাইটও নেই। যাই হোক, যা হবে তাই বানিয়ে ফেলবো। আচ্ছা, আমি আজকে একটা তসর করেছি। এই তসরটা আমাকে আমার মা পুজোর সময় দিয়েছিল, আমি অবন্তির কাছ থেকেই কিনেছিলাম। তসরটা খুব সুন্দর, একটা হালকা বিস্কিট কালারে বলতে পারো, লাইট কফি কালারটা, ভীষণ ইউনিক। আর ফুল একটা গোল্ডেন থ্রেড আছে এর সঙ্গে, রেশমের। ইট ইজ লুকিং ভেরি নাইস, ভেরি সিম্পল এলিগেন্ট। শাড়িটা না, তোমরা বলবে শাড়িটা কেমন লাগছে। আমি ভাবছিলাম কবে পরবো, একটা অকেশন পেয়েছি যখন, অ্যান্ড জাস্ট লেট মি নো। হ্যাঁ, তোমরা বলবে কেমন লাগছে। এই যে এটা, দিস ইজ দ্য আঁচল। চলো তাহলে বিয়ে বাড়িতে যাওয়া যাক। মুখটাও একটু দেখাই। ব্যাচমেটের মুখটা এরকম কেন করেছো তুমি? হ্যাঁ, ব্যাচমেটের ছেলের বিয়ে বলে কথা। চলো চলো, তোমার ছেলের বিয়ে কবে হবে বলো তো? ওখানে কিন্তু খুব একটা ভালো কালারটা বোঝা যাচ্ছিল না। এখানে কি বোঝা যাচ্ছে শাড়ির রংটা? বিয়ে বাড়িতে না প্রচুর আলো থাকে, তখন শাড়ি ফাড়ি সাজ কিছু বোঝা যায় না। আমি ভাবলাম এখানেই তোমাদের দেখিয়ে দিই। কালকে যেহেতু বেরোনো, তাই ভেবেছিলাম তাড়াতাড়ি করে বেরোবো, তাড়াতাড়ি করে সবার সঙ্গে দেখা করে ফিরে আসবো। কিন্তু চিংড়িহাটায় যা জ্যামে পড়লাম। কলকাতায় বিজনেস সামিটের জন্য চারিদিকে আলোয় আলোয় ভরে দিয়েছে। মনে হচ্ছিল আবার পুজো এসে গেছে। তবে যা তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে, পুজো বলতে বলতে আবার চলেই আসবে। এবার তো শুনেছি পুজো খুবই তাড়াতাড়ি।
আর এই দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। আইএস অফিসারের ছেলের বিয়ে, তাই চারিদিকে শুদ্ধ বিউরোক্র্যাটস দিয়ে ভর্তি। দেবাশিস দা কোনো একটা স্পেশাল জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, বলছে ওইদিকে যাও তোমরা, এদিকে কি আছে দেখি। তারপর বুঝলাম একটা আলাদা করে ডিনার কাউন্টার করা ছিল ভেতরের দিকে, আর তার সঙ্গে লাগানো কনফারেন্স রুমটায় বসে খাওয়া দাওয়া করার একটা ব্যবস্থা ছিল। অনেক পলিটিশিয়ান, সিনিয়র অফিসিয়ালসরা আসবে বলে এই জায়গাটা এক্সক্লুসিভলি রেডি করা ছিল। আর ওখানে গিয়ে কত লোকের সঙ্গে দেখা হলো। সুব্রত যার সঙ্গে কথা বলছে উনি হচ্ছেন সঞ্জয়, একজন এন্টারপ্রেনিয়র, আর আমার ছেলের খুবই পরিচিত। আমার ছেলে কিন্তু একসময় চাকরি ছেড়ে ফ্লোটেড হিজ ওন কোম্পানি, রিসার্চ বেস এআই কোম্পানি। অনেক লড়ে গভর্নমেন্ট ফান্ডস তুলে আইআইটির কয়েকজন বন্ধুকে নিয়ে কোম্পানিটাকে শুরু করেছিল। তারপর করোনা হলো, গ্রান্টস বন্ধ হয়ে গেল অ্যান্ড হি হ্যাড টু ক্লোজ হিজ কোম্পানি। সেই সময় যে মানসিক অবস্থা দিয়ে সে গেছিল তার বর্ণনা আমি অন্য কোনো সময় করব। তাই মনে প্রাণে ও একজন এন্টারপ্রেনারই ছিল, আর এখনও এন্টারপ্রেনারই আছে। আমার ছেলের কাছে ওর সঞ্জয়দার কথা অনেক শুনেছি, আর সুব্রত নামটা শুনেই চিনতে পেরেছে। আর সঞ্জয় যখন আমার ছেলের কথা বলছিল যে অনেককেই আমি অভিষেকের কথা এক্সাম্পল দিই, তখন কোথাও যেন গর্বে আমার বুকটা ভরে উঠছিল। দেখো, আই এম আ প্রাউড ডটার, আই এম আ প্রাউড ওয়াইফ, বাট ওয়েন ইট কামস টু মাই সান আই ফিল আই এম দ্য প্রাউডেস্ট মাদার। আমাদের মতন সার্ভিস ওরিয়েন্টেড ফ্যামিলিতে হি ডেয়ার টু ড্রিম ডিফারেন্টলি। আর অর্জুনের মতন ওর এখনও কিন্তু লক্ষ্য একটাই। আর এই যে আমার ছেলের বন্ধু জয় হঠাৎ করে আন্টি আন্টি করে ছুটে এলো। ও পার্ক হোটেলের রক্সির ডিজে। আই ওয়াজ সো হ্যাপি টু সি হিম।